এই পর্যন্ত ইমাম মুয়াজ্জিন সম্পর্কে যতটুকু তদন্ত করা হয়েছে তার মধ্যে ইমাম মুয়াজ্জিন সম্পর্কে কোনো ধরনের ব্যাড রিপোর্ট পাওয়া যায় নাই, প্রশাসনও পায়নি, এমনকি এলাকাবাসীর যে অভিব্যক্তি সে অনুযায়ী আমরা খুঁজে পাইনি। মাইমুনা আক্তার ময়না আপনার ছাত্রী? জি, আমার ছাত্রী। জি, আসলে সে কেমন ছিল ছাত্রী হিসেবে? আলহামদুলিল্লাহ, পড়ালেখার মধ্যে ভালোই ছিল। সে আমার কাছ থেকে কায়দা শেষ করছে, আমপাড়া শেষ করে কোরআন শরীফ সবক নিছে এবং আমপাড়াটা তাকে আমি মুখস্থ করাইছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা সকলে ইতিমধ্যে জানেন যে ব্রাহ্মণবাড়িয়ায় ছোট্ট 9 বছরের একটি মেয়ে ময়নাকে ধর্ষণ করে হত্যা করেছে মানুষ নামে জানোয়ারেরা। দর্শক, আপনারা সকলেই আরো জানেন যে ময়না হত্যাকাণ্ডে সন্দেহজনকভাবে ইমাম মুয়াজ্জিনকে রিমান্ড দিয়েছে আদালত। দর্শক, ইমাম মুয়াজ্জিনকে অপরাধ শনাক্ত না করেই রিমান্ডে দিয়ে এলাকাবাসী কঠিনভাবে খেপেছে। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। এই বাচ্চাটা, 2টা বাচ্চা রাত্রে হলে ঘুমায় না। মানুষ যদি কয় তোর বাপ জেলেতে দুম খালি কান্দে, তখন আর বরদাস্ত করতে পারি না। কথা বল ছোটো ছোটো 2টা বাচ্চা, অবুঝ বাচ্চা, নিষ্পাপ। আজকে বাবার কথা ইয়াদ দিলে তো কানবই। ভাই, এই যে তোমার মামা কিভাবে কানতেছে, ভাইয়ে কানতেছে, কারণ সে তার তো জীবনে কোনো স্পট নাই, কোনো দাগ নাই। ভাইয়ে কয়ে গেল যে কুরবানি দেয় না, গরু কুরবানি দেয় না, ডরায় নিজের কুরবানি। এটা আরেকজন ইমাম সাহেব রান্না বা আরেকজন আলিমান্না কোরবানি দেওয়ায় এই মানুষে আজকে খুনের দায়ে মানুষ দায়ী করে। প্রকৃত দোষী যে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিত, যাতে ভবিষ্যতে এই ধরনের কাম মাইরা মসজিদের ভিতরে রাখা। চিন্তা করছেন, মাইরা এত একটা অবুঝ নিষ্পাপ একটা মেয়েরে মাইরে আবার লাস্ট টাইমে মসজিদের ভিতরে রাখা, এ কত বড় পাষাণ আর কত বড় হাইওয়ান জানোয়ার হইলে এই কাজটা করতে পারে। এমন একটা শাস্তি তার হইতো যেটা এই বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হইয়া থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে শাহবাজপুরের হাবলিপাড়ায় একটি মসজিদে ইমাম হামিদুর রহমান এবং তার সঙ্গী একজন মুয়াজ্জিন, ওনারা মজলুম থাকা সত্ত্বেও ওনাদেরকে সম্পূর্ণ অন্যায়ভাবে তাদেরকে যে জেলেবন্দি করে রাখা হয়েছে এবং রিমান্ড মঞ্জুর করা হয়েছে, সেটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং কোনো রকম তদন্ত ছাড়াই তাদেরকে রিমান্ডে দেয়া হয়েছে। আমার সামনে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন হামিদুর রহমানের বড় ভাই, ওনার সাথে আমরা একটু কথা বলবো। তো আমরা ভাইয়ের কাছ থেকে জানতে চাবো। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আমার সমস্ত দেশের উলামায়ে কেরামকে ধন্যবাদ জানাই। আপনারা আমার ভাইয়ের জন্য অনেক কিছু করতেছেন এবং করেন। আমি লালন পালন করছি, আমার ভাইকে লেখাপড়া করছে। এই পর্যন্ত আমি কোনো একজন হুজুরও বিচার দিচ্ছেন না আমার কাছে, বা এলাকার কোনো মানুষে দিচ্ছেন না কোনো বিচার যে তোমার ভাই এই দুষ্টামি করছে। আমি আমার ভাই সম্বন্ধে আমি কী করবো, আমার এলাকার মানুষ আরও ভালো জানে আমার থেকে। কিন্তু আমার ভাই এই চরিত্রের কোনো লোক না, বা এই ধরনের কোনো ধান্দাবাজ না, একজন আলেম মানুষ, একজন নিরীহ মানুষ। এই হিসাবে আমি প্রশাসনের কাছে দাবি করি যাতে আমার ভাইকে এই ধরনের যাতে চক্রান্তের মাঝে কোনো না লাগাই দেওয়া হয়। এই জন্য আমি সকলের কাছে আকুল আবেদন। এই বাচ্চাটা, 2টা বাচ্চা রাত্রে হলে ঘুমায় না। মানুষ যদি কয় তোর বাপ জেলেতে দুম খালি কান্দে, তখন আর বরদাস্ত করতে পারি না। কথা বল। আমি ব্রাহ্মণবাড়িয়া শাহবাজপুরের, যদিও আমি এই গ্রামের সন্তান না, আমি পাশের গ্রামের সন্তান। আমি হাবলিপাড়াতে অনেকবারই নামাজ পড়েছি, হুজুরের পেছনে আমি নামাজ পড়েছি। অত্যন্ত নরম দিলের মানুষ একজন। আমাদের যে জাতি ভাই হামিদুর রহমান সাহেব, মাওলানা হামিদুর রহমান সাহেব, ওনার বাড়িতে আসার পরে যতটুকুন বুঝতে পারলাম ওনাদেরকে একেবারেই ফাঁসানো হয়েছে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ ওনার বড় ভাই বলেছেন, পূর্বে আমরা অনেককে বলেছি, আপনিও বলেছেন, ওনার বড় ভাই বলেছেন উনি আমাদের এই ঘটনা ঘটার সময় উনি বাড়িতে ছিলেন। উনি সন্ধ্যায় গেছেন ওনার মসজিদে, তারপরে ওনাকে বলা হয়েছে এলান করার জন্য, উনি এলান করছেন। এই জন্যে বলি যেই কাজটা হয়েছে সম্পূর্ণ বানোয়াট। আর এই জায়গাতে 4-5 জনকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে ইমাম এবং মুয়াজ্জিন তাদের দুজনকে কেন রিমান্ড মঞ্জুর করবে আর অন্যদের কেন রিমান্ড মঞ্জুর করবেন না? দেশবাসীর কাছে আমি আপনাদের এই প্রশ্নটা রাখলাম। আর বিশেষ করে মসজিদের মধ্যে যেই জাহেলাতের কাজটা করছে, জাহেলাতের যুগকেও তারা হার মানাইছে। এটার কঠিন থেকে কঠিন
একেবারেই সবার সামনে সরজমিনে তাদের ফাঁসির আবদার আমরা করি। ইমাম এবং মুয়াজ্জিন তারা নির্দোষ। আমরা এখন বর্তমানে আছি হবিগঞ্জ বানিয়াচং, এই দোকানতলা গ্রামে। এই গ্রামের অনেক মানুষ এখানে আছে, সবাই বলতেছেন যে উনি বাড়িতে ছিলেন, এই জন্য উনি নির্দোষ। আচ্ছা, আমি এক এক করে এখানে গ্রামের অনেক মানুষ জড়ো হয়ে গেছেন। আসলে আমি তাদের কাছ থেকে একটা শব্দে জানতে চাইবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের নাম? মোহন। আপনি হামিদুর রহমান ভাইকে কতটুকু চিনেন? চিনি, আমার ছোটবেলা থেকেই দেখছি, পড়ালেখা করছো। হামিদুর রহমান ভাই কেমন মানুষ? ভালো, অনেক ভালো মানুষ, আলিম মানুষ। তাই ছোটবেলায় দেখছি পড়াশোনা করছেন, ভালো চলাফেরা করছেন, তাই অনেক ভালো মানুষ। চাই না আমাদের সামনে দিয়ে, আমাদের এলাকা দিয়ে সবসময় আসা যাওয়া করেন। আমাদের এলাকার একজন ভালো আলেম, তার মতন মানুষ হয় না। তাই খুব নরম দিলের মানুষ, সবার সাথে মিলেমিশে কথা বলা করেন, কারোর সাথে কোনো ঝগড়া করেন না, তার মতন মানুষ হয় না। জানতে চাই। দেখলাম মতন আদি মজায় না। আমরা ছোটবেলা থেকে দেখছি, ছাত্র জীবন থেকেও অনেক ভালো মনের মানুষ, আর তাইনটা ফাঁসানোর জন্য এরা এটা করছে। তাই খুব ভালো মনের মানুষ। এটা একবারে চক্রান্তমূলক। আমি জোর দাবি জানাইমু, যে রাগ করছে পাশে লুকাই আছে, অত দূর না। এত ভালো আলিম, এই আলিমের উপরে যদি এই ধরনের নির্যাতন হয়, তাহলে বাংলাদেশ নামের কলঙ্ক হয়ে যাবে। এটা আমি আমার অনুভূতিতে বলছি। আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ পর্যন্ত এলাকার হামিদুর রহমান ভাইয়ের এলাকার জনসাধারণের সঙ্গে কথা বলছিলাম। প্রিয় দর্শক, সর্বশেষ কথা এখানেই বিদায় নিব। যাওয়ার আগে বলতে চাই যে হামিদুর রহমান ভাই সম্পর্কে এতটুকু পর্যন্ত আমরা যতটুকু ইনভেস্টিগেশন করলাম, যে হামিদুর রহমান ভাই অত্যন্ত ভালো একজন মানুষ। তাকে ফাঁসানো হয়েছে, অত্যন্ত পরিকল্পিতভাবে তাকে ফাঁসানো হয়েছে, এবং সে সম্পূর্ণ নির্দোষ। এলাকাবাসীর অভিব্যক্তির উপর, বক্তব্যের উপর থেকে আমরা জানতে পারলাম। তো প্রিয় দর্শক, ঘটনার ভিতরেরও অনেক ঘটনা থাকে। তো ঘটনার ভিতর থেকে ঘটনা টেনে আনার জন্য অনেক লোক নির্ধারিত আছে। সিআইডি রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তদন্ত বিভাগ রয়েছে। আমি সবাইকে আমি অনুরোধ করব, আপনাদের তদন্ত যথাযথভাবে আপনাদের দায়িত্ব পালন করুন। একজন নিরীহ ইমাম, একজন মুয়াজ্জিন, তাদেরকে যেন অনৈতিকভাবে, নিরীহভাবে যেন তাদেরকে নির্যাতনের শিকার না হতে হয়। তারা যেন অনেক তদন্ত করছে, কোনো প্রমাণ এখন এই পর্যন্ত ইমাম মুয়াজ্জিন সম্পর্কে যতটুকু তদন্ত করা হয়েছে, তার মধ্যে ইমাম মুয়াজ্জিন সম্পর্কে কোনো ধরনের ব্যাড রিপোর্ট পাওয়া যায় নাই, প্রশাসনও পায়নি, এমনকি এলাকাবাসীর যে অভিব্যক্তি সে অনুযায়ী আমরা খুঁজে পাইনি। প্রিয় দর্শক, আপনাদেরকে জানাতে চাই যে ঘটনার পর ঘটনা, ইস্যুর পর ইস্যু, একটা ইস্যুর পরে আরেকটা ইস্যু আসে, একটা ইস্যুকে পেছনে ফেলে দেয়, আরেকটা ইস্যু শুরু হয়ে যায়। আমরা ভুলে যাই আমাদের সেই পূর্বের ইস্যুর কথা। সুতরাং এই ইমাম মুয়াজ্জিনের ইস্যুটা যেন আমরা কোনোভাবেই ভুলে না যাই। এই ইমাম মুয়াজ্জিন নিরীহভাবে তাদেরকে যেইভাবে ফাঁসানো হয়েছে, সেটার জন্য সবার জায়গা থেকে সোচ্চার হন, আওয়াজ তুলুন। আমরা মজলুমদের পাশে আছি, ইনশাল্লাহ থাকবো। বাংলাদেশে কোনো মজলুমকে নির্যাতনের শিকার হতে দিব না, অন্যায়ভাবে কারাবরণ করতে দিব না, ইনশাআল্লাহ। দেশবাসীর কাছে এবং প্রশাসনের কাছে এবং সরকারের কাছে আমি আকুল আবেদন, ইমাম মুয়াজ্জিন ওরা নিরীহ, মুয়াজ্জিন তো নিরীহ, আমার থেকে আরো বড় নিরীহ মুয়াজ্জিন, ওর কেউ নাই। তাকেও খালাস দেওয়া হোক এবং এদেরকে নিরাপত্তাভাবে, এদের মান আর নষ্ট না করে সুষ্ঠুভাবে এদের মুক্ত দেওয়া হোক, এই আমার দাবি দেশবাসীর কাছে। তো উনি তো আপনাদের মাঝে বড় হয়েছে, তার চরিত্রটা আপনারা দেখছেন ছোটকাল থেকে। এই ধরনের কাজ কি তার দ্বারা সম্ভব নয়? এটা আপনার এক মুরব্বী হিসাবে কোনটা? আমি মরান সাহেব আমার সালাম দিও সবে বাট না, কিন্তু ছোটবেলা থেকে আমার বই সালাম দেবো আমার আব্বুরে, আমার আব্বুরে চিনি, আমার মাদ্রাসা নিজে নিয়ে লেখাপড়া করেছে। কিন্তু আমার যেমন ভাইয়া মাসে যদি তোমার দ্বারা মাইক দেয়া করে যে কও, তুমি কবা আসসালামু আলাইকুম, আমার আব্বুরে নিয়ে দেবো, বুঝছে? কথা বলে চিনি আসসালামু আলাইকুম, আমার আব্বুরে নিয়ে দেবো, তুমি আব্বুর লাগে কাম সহায় করবো আল্লাহ। যে ইমাম সাহেব ছুটিতে আসিল, বাড়িতে গেছে ছুটি শেষ করিয়া, এই যে তার দুইটা বাচ্চা, দেখেন কত ছোট ছোট বাচ্চাগুলো। আসো এদিকে আসো। নিরীহ বাড়িতে আসিল ছুটিতে,
এই ছুটিতে কাটাইয়া গেছে সেই ইমাম রে শেষ পর্যন্ত এই ময়না হত্যার জন্য তারা আটকাইয়া রিমান্ডে নেয়। আমি এটা বুঝি না যে যাচাই বাছাই করার জন্য বা তদন্তের জন্য নিতে পারে, কিন্তু রিমান্ডে কি প্রয়োজন? এতদিন ধরে কেন আটকা থাকবো? অত্যন্ত দুঃখজনক। আমরা এটাই মনে করবো যে এখানে দুর্বলতা, আলেম হিসাবে দুর্বলতা সুযোগ নেওয়া হয়েছে। আমরা উলামায়ে কেরাম এই ব্যাপারে আরও সোচ্চার হওয়া দরকার, এবং এই বিষয়টা এখানেই শেষ না। এর সাথে আমরা সচেতন নাগরিক যারা আছে, আইনজীবী যারা আছে, প্রশাসনে যারা আছে, যারা আসলে সুষ্ঠু জিনিস সঠিকটা বুঝে, সত্য বুঝে, এই সত্যের সন্ধানী মানুষগুলোকে আমাদের একত্রিত করতে হবে। আর নতুবা বাতিল আর ভ্রান্ত ভ্রষ্ট লোক কিন্তু সংখ্যায় কম, ভালো লোকের সংখ্যাই বেশি। সমস্যা একটাই, ভালো লোকরা কথা কয় না, আর খারাপ লোকরাই ওরা নাচানাচি বেশি করে। এই জন্য খারাপ একটাই 10টার সমান, ভালো 10টার সমান। এভাবে দেশ চলে না, এভাবে সমাজ চলে না। আমরা সোচ্চার হওয়া দরকার। ওলামায়ে কেরাম যথেষ্ট ভূমিকা নিয়েছেন, বিশেষ করে বিবাড়িয়ার ওলামায়ে কেরাম, সাদি শাহ হুজুর সহ আরও এখানে আরও বিবাড়িয়া থেকে আরও কয়েকজন ওলামায়ে কেরাম আসছেনও। বিবাড়িয়ার মানুষ আপনাদের এলাকার একজন আলেম, আপনাদের মসজিদের ইমাম, এই হিসাবে আপনাদের যা করতেছেন শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই ছোটো ছোটো 2টা বাচ্চা, অবুঝ বাচ্চা, নিষ্পাপ, আজকে বাবার কথা ইয়াদ দিলে তো কানবই। ভাই এই যে তোমার মামা কিভাবে কানতেছে, ভাইয়ে কানতেছে, কারণ সে তার তো জীবনে কোনো স্পট নাই, কোনো দাগ নাই। ভাইয়ে কয়ে গেল যে কুরবানি দেয় না, গরু কুরবানি দেয় না, ডরায় নিজের কুরবানি, এটা আরেকজন ইমাম সাহেব আন্না বা আরেকজন আলিম আন্না কোরবানি দেওয়ায়। এই মানুষে আজকে খুনের দায়ে মানুষ দায়ী করে। হ্যাঁ ভাই, সবার দিক থেকে যার যার তরফ থেকে আমরা যার যদ্দূর করার আছে আমরা চেষ্টা করতাম, এবং দ্রুত ইমাম মুয়াজ্জিনকে আমরা এটার থেকে মুক্ত করতাম। আর প্রকৃত দোষী যে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিত, যাতে ভবিষ্যতে এই ধরনের কাম মাইরা মসজিদের ভিতরে রাখা। চিন্তা করছেন, মাইরা এত একটা অবুঝ নিষ্পাপ একটা মেয়ে রে মাইরে আবার লাস্ট টাইমে মসজিদের ভিতরে রাখা, এ কত বড় পাশানা, কত বড় হাইওয়ান জানোয়ার হইলে এই কাজটা করতে পারে। এমন একটা শাস্তি তার হইতো যেটা এই বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হইয়া থাকে। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, আপনারা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন টিভি চ্যানেলে কিন্তু দেখেছেন যে ইমাম মুয়াজ্জিনকে কিভাবে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে টেনে নিয়ে যাচ্ছে। দর্শক, এখনো পর্যন্ত কিন্তু ইমাম মুয়াজ্জিন যে অপরাধ করেছে এটা কিন্তু শনাক্ত হয়নি। এই শনাক্ত না হওয়ার কারণে সোশ্যাল মিডিয়াতে দেখা যায় যে সমালোচনার ঝড় উঠেছে, তীব্র প্রতিবাদ করতেছে যে ইমাম মুয়াজ্জিন যদি অপরাধ করত, স্বীকার করত, তাহলে না হয় এভাবে হ্যান্ডকাপ লাগিয়ে টেনে নিত। কিন্তু অপরাধ এখনো স্বীকার করেনি। অপরাধ ইমাম মুয়াজ্জিন করেছে নাকি না করেছে এখনো পর্যন্ত তার কোনো ঠিক ঠিকানা নেই। অপরাধ না শনাক্ত করেই ইমাম মুয়াজ্জিনকে কেন এভাবে টেনে হিচড়ে নেওয়া হচ্ছে, এর জন্য এলাকাবাসী কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছে। তো দর্শক, আপনাদের মন্তব্য কি? ইমাম মুয়াজ্জিনকে যে টেনে হিচড়ে নেওয়া হয়েছে হ্যান্ডকাপ লাগিয়ে, এটা কি ঠিক হয়েছে নাকি ভুল হয়েছে? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।